সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, পৃথিবীর মানুষ, যত মানুষ আসছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত, প্রত্যেকটা মানুষ পেরেশান থাকবে। হযরত আদম বলবে নাফসি নাফসি, মূসা আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, ঈসা আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, নূহ আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি, ঈসা আলাইহিস সালাম বলবে নাফসি নাফসি। সকল নবীরা পর্যন্ত নিজেদেরকে বাঁচানোর জন্য পেরেশান থাকবে। নবীরা পেরেশান, সাহাবারা পেরেশান। সেই কঠিন মুহূর্তে পৃথিবীর কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ছাড়া বাঁচতে পারবে না। সেদিন হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন যে সূর্য সৃষ্টি করেছেন, সূর্য থাকবে মানুষের আধা হাত উপরে। কয় হাত বলেন? আধা হাত উপরে। কোন কোন রাওয়ায়াতে আসছে আধা গজ উপরে থাকবে, কোন কোন রাওয়ায়াতে আসছে 1 গজ উপরে থাকবে। সূর্য থাকবে মানুষের একেবারে সন্নিকটে। আজকের জামানার মধ্যে সূর্য তার যে তাপ দেওয়া দরকার সেই তাপ তো দিচ্ছে না, বরং সামান্য তাপও যদি সূর্য পৃথিবীর মধ্যে ফেলে মানুষ অসহায় হয়ে যায়, পেরেশান হয়ে যায়, নিজের গায়ের কাপড় চোপড় খুলে ফেলে দেয়, দ্রুত করে তারা ফ্যান চালিয়ে দেয়, মাথায় পানি ঢেলে দেয়। সামান্য এত দূর সূর্য আমাদের থেকে, এত দূরেও আমাদের থেকে সূর্য, এত দূরে থাকা সত্ত্বেও ওই সূর্যের আলোয় আমরা দুনিয়ার মধ্যে পেরেশান হয়ে যাই। সেদিন কিয়ামতের ময়দানে সূর্য থাকবে মানুষের সন্নিকটে এবং সূর্য তার সেই তাপ দান করবে আল্লাহ তাকে যে তাপ দেওয়ার যোগ্যতা দিয়েছেন। সেই কঠিন সময় কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকারের মানুষকে আল্লাহ তাআলা আল্লাহর কুদরতি ছায়ার নিচে ছায়া দান করবে। এর মধ্যে থেকে এক প্রকার লোক হচ্ছে রাজুলানে তাহাব্বা ফিল্লাহ ওয়াজতামা আলাইহি। ওই সকল লোক যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহর জন্য মহব্বত রাখে এবং বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন এলাকা থেকে ওই আল্লাহর মহব্বতে কোনো মজমা একত্রিত হয়। একত্রিত হওয়ার উদ্দেশ্য হচ্ছে একমাত্র আল্লাহর ভালোবাসা। আর ওই আল্লাহ পাকের ভালোবাসা নিয়ে যারা বিদায় হবে, আল্লাহ তাদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহর কুদরতি ছায়ার নিচে ছায়া দান করবে। সুবহানাল্লাহ। আর জোরে কোন আস্তে কইবেন। এখন কথা হচ্ছে যে আমরা এখানে একত্রিত হয়েছি এক ঘর থেকে না বিভিন্ন ঘর থেকে, এক বাড়ি থেকে না বিভিন্ন বাড়ি থেকে, বিভিন্ন বাড়ি, বিভিন্ন ঘর, বিভিন্ন এরিয়া থেকে একত্রিত হয়েছি। এইখানে কোনো নোটার ভোট আছে নাকি? কোন আমরা কেন একত্রিত হয়েছি? আল্লাহকে খুশি করার জন্য। কোনো সন্দেহ আছে? যদি সন্দেহ থাকে তাহলে কোনো বসেও শুনেও কোনো লাভ হবে? আল্লাহই আমাদের উদ্দেশ্য যদি হয়ে থাকে, আল্লাহর নবী বলেছেন আল্লাহ তোমাদেরকে আল্লাহর কুদরতির ছায়ার নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ। এইজন্য দিল খুলে যে কোন বক্তা সুরবালা, কার কণ্ঠবালা, এই নিয়ত বাদ দিয়া কথা বুঝেন। কণ্ঠ থাকুক বা না থাকুক, কথা যদি আল্লাহর হয়, দিলের কানে শুনবো, আমল করবো, নিয়ত করতে পারি ইনশাআল্লাহ কথা আল্লাহর হবে। যেহেতু কোরআন কার? আল্লাহ। নবী পাঠাইছেন কে? ওই আল্লাহর প্রেরিত নবী এবং আল্লাহ তাআলার নাজিলকৃত কোরআন থেকে আলোচনা হবে। যতক্ষণ হবে শেষ পর্যন্ত জমে বসবো, আল্লাহ আমাদের সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবী বলেছেন কদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, আল্লাহ তোমাদের গুনাহগুলোকে, যেই গুনাহগুলো মাফ করে দিয়েছেন, ওই গুনার জায়গাগুলিকে আল্লাহ নেকি দ্বারা পরিপূর্ণ করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য শেষ পর্যন্ত বসুম না। কার কার নিয়ত আছে? কে কে বইব না? সাবধান, কিন্তু বসুম সবাই ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। সবার বড় কে? তার বড় কেউ নাই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আমি আপনাদের সামনে সূরা তাকাসুর তেলাওয়াত করেছি। তাফসীর করার যোগ্যতা 100% কিঞ্চিত পরিমাণও নাই। বাকি যেহেতু বসছি, কোরআনের কিছু তর্জমা করব, কিছু আলোচনা যা তাফসীর কারকগণ করেছেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিয়ে করার চেষ্টা করব। এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিস থেকে মুসলিম শরীফের একটি হাদিস পড়েছি। আজকের আলোচ্য বিষয় থাকবে যে দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা
আমাদের দিলে বেশি, যেই বেশি হওয়ার কারণে আমরা দুনিয়াকে তো হারাচ্ছি, সাথে সাথে আখিরাতকেও আমরা হারাচ্ছি। যদি দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা আমাদের অন্তরে না থেকে যদি আখিরাতের ভালোবাসা এবং আখিরাতের মোহাব্বত আমাদের অন্তরে থাকতো, তাহলে আমরা দুনিয়াও পাইতাম, আখিরাতও পাইতাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাকাসুরের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবির। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সম্বোধন করে আল্লাহ বলেন, ও আমার বান্দারা মনোযোগ দিয়ে শুনো, আল্লাহাকুম, তোমাদেরকে বিমোহিত করেছে, তোমাদেরকে ভুলিয়ে রেখেছে, তোমাদেরকে গাফলতির মধ্যে রেখেছে। আত্তাকাসুরু, দুনিয়া কামাইয়ের প্রতিযোগিতা, দুনিয়া সাজানোর প্রতিযোগিতা, দুনিয়া অর্জনের প্রতিযোগিতা তোমাদেরকে ভুলিয়ে রেখেছে আখিরাতকে, যে আখিরাত আল্লাহ তাআলা তোমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য তৈরি করেছি আখিরাত, তোমাদের সকল চাহিদা পুরা করার জন্য, তোমাদের সকল ইচ্ছা পুরা করার জন্য, তোমাদের যত প্রয়োজন আছে, যত প্রয়োজন আছে সকল প্রয়োজন পুরা করার জন্য আমি আমার আখিরাতকে তৈরি করে রেখেছি। কিন্তু আমার বান্দারা দুনিয়ার মোহে পড়ে, দুনিয়ার প্রেমে পড়ে, দুনিয়ার চাকচিক্য দেখে তুমি আখিরাতকে ভুলে গেছো। বাল তু'সিরুনাল হায়াতাদ দুনিয়া, অথচ তুমি আখিরাতকে ছেড়ে দুনিয়াকে তুমি প্রাধান্য দিয়েছো। এই যে দুনিয়ার প্রতিযোগিতা, দুনিয়ার পিছে চলা তোমাকে আখিরাত থেকে ভুলিয়ে রেখেছে, আখিরাতকে ভুলিয়ে রেখেছে। আমার বান্দারা শোনো, এই যে তোমাদের দুনিয়ার প্রতিযোগিতা আখিরাতকে ভুলিয়ে রেখেছে, এটা তোমরা এখন বুঝো না, এখন তোমাদের বুঝার জ্ঞান তোমরা খাটাচ্ছ না, জ্ঞান কাটিয়ে তোমরা চিন্তা করো না আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য কোনটা উত্তম রেখেছেন। আল্লাহ বলেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, অথচ আমি আল্লাহ তোমাদের জন্য আখিরাত বানিয়েছি, যে আখিরাত দুনিয়া থেকে লক্ষ কোটি গুণ দামি এবং চিরস্থায়ী ঠিকানা। দুনিয়া হচ্ছে ক্ষণস্থায়ী, আখিরাত কি বলেন? চিরস্থায়ী। দুনিয়াকে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা সেক্টরে আমরা প্রাধান্য দিচ্ছি কিনা বলেন? দুনিয়া কামাইয়ের জন্য, দুনিয়া অর্জনের জন্য আমি আমার জীবন যৌবনকে আমি নষ্ট করছি কিনা বলেন? আমি আমার স্বাদ আহ্লাদকে নষ্ট করছি কিনা বলেন? কথা বোঝেন না মনে? দুনিয়া কামাইয়ের জন্য, দুনিয়া অর্জনের জন্য আমি আমার সকল আরাম আয়েশকে আমি ত্যাগ করছি। এমনও লোক আছে যারা সকাল থেকে ঘর থেকে বের হয়, বিকালে ফিরে না সকালে নাস্তা করার কোনো সুযোগ তার থাকে না, দুপুরে খাবারের তার কোনো সুযোগ থাকে। এমন লোক আছে যারা ঘর থেকে বের হয় পরিচ্ছন্ন পোশাক পরিধান করে, অথচ সন্ধ্যা এমন ভাবে কাজ থেকে ফিরে যেন তাকে চেনাই যায় না। তাকে যদি জিজ্ঞাসা করা হয় কি কোথায় ছিলেন, কি করছেন, এমন ব্যস্ততার মধ্যে ছিল, এমন ব্যস্ততার মধ্যে ছিল যে সে কারোর সাথে কথা বলবে সুযোগও তার নাই, কারণ সে কামাইতে হবে। কি কামাবে? সে দুনিয়া কামাইবে। দৈনিক 500, 1000, 5000, 5 লক্ষ টাকা কামাইয়ের জন্য সে তার জীবন এবং যৌবনের মূল্যবান সময়কে সে শেষ করে দিচ্ছে। অথচ বন্ধুগণ আমার, এই দুনিয়া আমি যত কামাই করি না কেন, দুনিয়া যত অর্জন করি না কেন, এই দুনিয়া আমার কোনো কাজে আসবে না। কথা ঠিক কিনা বলেন?
দুনিয়া আমার কোনো কাজে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান, এই দুনিয়ার মধ্যে যত কিছু আছে, তুমি যদি 500 তলা বিল্ডিং তৈরি করো, 50,000 কোটি টাকার মালিক হয়ে যাও, মিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক যদি তুমি হয়ে যাও, শোনো আমার বান্দারা, এই দুনিয়া চিরস্থায়ীভাবে নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই দুনিয়ার কোনো কিছু বাকি থাকবে না, বাকি থাকবে একমাত্র রব্বে কারীম। তাহলে প্রতিযোগিতা, ফখর আর গর্ব। অমুকে যদি 1 তলা বিল্ডিং করে, আমি করতে হবে 2 তলা। অমুকে যদি 2 তলা করে, আমি করতে হবে 3 তলা। অমুকে যদি 3 তলা করে, আমি করতে হবে 5 তলা। অমুকে 10 তলা করলে আমি করতে হবে 20 তলা। এই প্রতিযোগিতা আমাদের মধ্যে আছে কি আছে না বলেন? এই প্রতিযোগিতার কারণে আমরা আমাদের রবকে ভুলে বসেছি, বলেন না? যেই রব, যেই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই রবকে আমি ভুলে বসেছি, রবের পরিচয় আমি ভুলে গেছি, যার কারণে রব আমাদের পরিচয়কে আমাদের মাঝে ভুলে দিয়েছে। আল্লাহ বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। হে আমার বান্দারা, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হয়ো না। কাদের মতো? যারা আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় ভুলে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন সত্তাকে ভুলে গেছে যারা, তোমরা তাদের মতো হয়ে যাও না। যদি তোমরা রবকে ভুলে যাও, রব আল্লাহ তিনি তোমাদেরকে তোমাদের মাঝে ভুলিয়ে দিবে। রবকে যদি তুমি ভুলে যাও, রবের পরিচয় যদি তুমি না জানো, রবকে তুমি যদি না চিনো, তাহলে তোমার পরিচয় তুমি হারিয়ে ফেলবে। এই জন্য যে রব আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের খালিক কে বলেন? আওয়াজ নেই। আমাদের খালিক কে? আমাদের মালিক কে? আল্লাহ আমাদের মালিক, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আমি যে দুনিয়াতে চলছি, ফিরছি, বলছি, উঠছি, প্রত্যেকটা জায়গায় আমাকে সাহায্য করছেন কে? সুতরাং উচিত ছিল যেই রব আমাকে পালে সেই রবকে মানা, সেই রবকে চিনা, অথচ ওই রবকে আমরা ভুলে গেছি। যদি জিজ্ঞাসা করা হয় মান রব্বুকা, তোমার রবকে, যদি জিজ্ঞাসা করা হয় তোমার রবকে, যদিও মুখে বলবো আল্লাহ, কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করা হয় আল্লাহকে, আল্লাহর পরিচয় কি, আমরা আল্লাহর পরিচয় জানি না। জানি বলেন? জানি না। আল্লাহ আফসোস করে বলেন যে তারা দুনিয়ার মধ্যে তাদের বাপ দাদাদেরকে চিনে, তাদের পিতাকে চিনে, তাদের দাদাকে চিনে, তার মাকে চিনে, কিন্তু আমি আল্লাহ যে তাকে দুনিয়াতে নিয়ে আসছি, আমি আল্লাহকে সে চিনে না। আমার আল্লাহর পরিচয় তার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন পরিচয় দিয়েছেন, রব হচ্ছে ওই সত্তা, যেই সত্তা প্রত্যেকটা বস্তুকে অস্তিত্বহীন থেকে অস্তিত্বে নিয়ে আসে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলেছেন, শুনেন নবী, আপনার উম্মতদেরকে এই কথা জানিয়ে দেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে আমার বান্দারা শোনো, তোমার কোনো পরিচয় ছিল না, তুমি ছিলে পরিচয়হীন। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পরিচয় নিয়ে এসেছি। তোমার কোনো নাম কাম সমাজের মধ্যে ছিল না, তোমাকে কেউ চিনত না। তোমার যদি আজকে 70 বছর হয়, 71 বছর আগে তোমার কোনো পরিচয় ছিল না। আজকে যদি তোমার বছর 80 বছর হয়, 81 বছর আগে তোমার কোনো পরিচয় ছিল না। আজকে তোমার বয়স যদি 60 হয়, 61 বছর আগে তোমার কোনো পরিচয় ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পরিচয় দান করেছি, তোমার অস্তিত্ব দান করেছি। বন্ধুগণ, আমার আফসোসের বিষয় হচ্ছে যে রব আমাকে অস্তিত্ব নিয়ে এসেছেন, সেই রবকে আমি চিনি না। এর মূল কারণ কি? মূল কারণ হচ্ছে আত-তাকাসুর, দুনিয়া কামাইয়ের প্রতিযোগিতা, দুনিয়া অর্জনের প্রতিযোগিতা। আমি যত দুনিয়া অর্জন করি না কেন, আমাকে দুনিয়া ছাড়তে হবে কি হবে না বলেন? এই যে আপনাদের পাশে কবরস্থান যারা ছিল, তারা কি দুনিয়া বানায় নেয়? বলেন না কেন? তারা কি দুনিয়া বানায় নেয়? বরঞ্চ তাদের অর্জিত সম্পদ এখন আমরা ভোগ করি। এমনও আছে যে নিজে অর্জন করে এখনো
এখনো এক হাতও জমি কিনতে পারে নাই, কিন্তু বাবার রেখে যাওয়া সম্পদ সে বিক্রি করে আর খাইতেছে, এমন নাই মনে হয়? তাহলে এই যে বাবারা, এই যে দাদারা, যারা দুনিয়া কামাইতে গিয়ে আল্লাহকে চিনতে পারে নাই, আল্লাহর সাথে পরিচয় অর্জন করতে পারে নাই, নিজের জীবনের মধ্যে আল্লাহর হুকুমকে বাস্তবায়ন করতে পারে নাই, তারা কি এই দুনিয়া অর্জন করে দুনিয়াতে এখন আছে বলেন? আমরা থাকবো? কে কে থাকবেন বলেন দেখি? আমি থাকবো না। আজকে যদি আমি এই 2025 সনে 21শে ডিসেম্বর এশাবাদ আপনাদের সামনে আছি, 50 বছর 100 বছর না, এমনও হতে পারে কালকে আর আমার খোঁজ পাওয়া যাবে। বন্ধুগণ আমার, একটু সচেতন হতে হবে, আমাদের একটু নিজে চিন্তা করতে হবে যে আমার এই অর্জন আমার কোন কাজে আসতেছে। আল্লাহ বলেন, তোমরা বুঝো না, তোমাদের বোধ শক্তি নাই। আমি আল্লাহ তোমাদেরকে বুঝার জন্য জ্ঞান দিয়েছিলাম, তোমাদেরকে বুঝার জন্য কলম দিয়েছিলাম, শোনার জন্য চক্ষু দিয়েছিলাম, দেখার জন্য চোখ দিয়েছিলাম। তোমরা চোখ দিয়ে দেখো নাই, কান দিয়ে শুনো নাই, দেমাগ আর কলব দিয়ে চিন্তা ফিকির করো নাই যে এই দুনিয়ার জন্য আমি নিজের সব কিছু ব্যয় করছি, এই দুনিয়া আমার কোনো কাজে আসবে কিনা, যে রবকে আমি ছেড়েছি সেই রব কি আমার আপন কিনা, কখনো তুমি চিন্তা করো নাই। অথচ আমি আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে সর্বোৎকৃষ্ট মর্যাদায় আসন দান করেছি। সুবহানাল্লাহ। কি বলে? আল্লাহ তাআলা যত সৃষ্টি, কত সৃষ্টি আছে আপনারা জানেন? আল্লাহর কত সৃষ্টি আছে আপনারা জানেন? জানেন না? আল্লাহ অসংখ্য অগণিত মিলিয়ন ট্রিলিয়ন সৃষ্টি আল্লাহ সৃষ্টি করে দিয়ে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি কোন সৃষ্টিকে মর্যাদার শ্রেষ্ঠত্বের আসনে বসাই নাই, একমাত্র আদম সন্তানকে আমি মর্যাদা এবং শ্রেষ্ঠত্বের আসনে বসাইছি। সুবহানাল্লাহ। সকল মর্যাদা আল্লাহ বানি আদমকে দিয়েছেন। আল্লাহ বলেন, তোমাকে আমি এত মর্যাদা দিয়েছি, এত সম্মান দিয়েছি। শুধু তাই নয়, রব্বে কারীম বলেন, আমি দুনিয়ার মধ্যে নয়, যখন আমি আদমকে সৃষ্টি করেছি সকল ফেরেশতাদের সামনে আমি আদমের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছিলাম। ফেরেশতারা বলেছেন, আল্লাহ কেন আপনি আবার কোন আপনার সৃষ্টি বানাইতে চান যারা দুনিয়ার মধ্যে ফিতনার বিশৃঙ্খলা করবে? আল্লাহ বলেন, তোমরা জানো না, আমি যা জানি, আমার বান্দারা দুনিয়ার মধ্যে এসে আমি রবের পরিচয় পরিচিত হবে, আমার পরিচয়কে দুনিয়ার মধ্যে প্রকাশ করবে। এই জন্য আমি আল্লাহ দুনিয়ার মধ্যে তাদেরকে বানাইতে চাইতেছি। আল্লাহ ফেরেশতাদের সাথে গর্ব করে দুনিয়ার মধ্যে মানুষকে বানাইলেন। সেই সময় ফেরেশতাদের সামনে আদম আলাইহিস সালামের মর্যাদাকে আল্লাহ বাড়িয়ে দিয়েছেন এবং আল্লাহ ঘোষণা দিয়েছেন, দুনিয়ার মধ্যে আমি আদম সন্তানের মর্যাদাকে বাড়িয়ে দিয়েছিলাম, কিন্তু তুমি তোমার মর্যাদাকে ধরে রাখতে পারো নাই। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। আল্লাহ বলেন, তোমার কান ছিল, চোখ ছিল, দেমাগ, বুদ্ধি, কলব ছিল, কিন্তু তুমি চোখ দিয়ে রবকে দেখো নাই, রবের পরিচয় অর্জন করো নাই, কান দিয়ে রবের কথা শুনো নাই, রবের পরিচয়ে পরিচিত হতে পারো নাই, কলব দিয়ে দেমাগ দিয়ে রবের ব্যাপারে ফিকির করো নাই। তোমাকে আমি আল্লাহ মর্যাদা দিয়েছি, আর মর্যাদা বাকি রাখতে পারি না। আল্লাহ বলেন, তোমার অবস্থা এমন হয়েছে, তুমি হচ্ছ কাল আনআম, চার পাওয়ালা জানোয়ারের মতো। একটা গরুও কিন্তু খায় কি খায় না বলেন? একটা গরু খায়, একটা ছাগল খায়, একটা ভেড়া বকরি খায়, জঙ্গলের লক্ষ লক্ষ প্রাণীগুলো তারা খেয়ে জীবন যাপন করে। কয় পাওয়ালা জানোয়ার বলেন না? কয় পাওয়ালা? চার পাওয়ালা জানোয়ার, তারাও তো খায়। আমিও যদি খাওয়ার জন্য আল্লাহকে ভুলে যাই, তাহলে আমার আর তাদের মধ্যে কোনো পার্থক্য? এখন বলেন, আমরা আল্লাহকে বলছি কিনা? আরে বলেন না কেন, বলছি কিনা? বলছি। আমরা এই সমাজে যদি মনে করেন 400 থেকে 500 মানুষের বসবাস হয়, ফজরের সময় কি 5 জন পাওয়া যায়? আর আওয়াজ করেন না, পাওয়া যায় কিনা বলেন? তাহলে আমরা রবেকে চিনছি না বলছি বলেন? জোহর কি 50 জন পাওয়া যায়?
এশারে কি 20 জন পাওয়া যায়? পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ রবকে আমরা ভুলে গেছি। এখন আমার মধ্যে আর অন্যান্য জানোয়ারের মধ্যে আপনি কি পার্থক্য দেখেন? আরে বলেন না কেন? এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহর কথা। আল্লাহ বলেন, তোমরা দুনিয়া কামাই করতে গিয়ে, দুনিয়া অর্জন করতে গিয়ে, দুনিয়ার অর্থ সম্পদ বানাইতে গিয়ে তোমরা রবকে ভুলে গেছো। আকল দিয়ে, দিমাগ দিয়ে তোমরা রবকে চিনতে পারো নাই, রবের পরিচয়ে পরিচিত হতে পারো নাই। আরে তোমরা তো আর মানুষের মধ্যে নাই, তোমরা কাল আনআম, চার পাওয়ালা জানোয়ারের মতো হয়ে গেছে। শুধু তাই নয় বন্ধুগণ, আমার আল্লাহ বলেন বালহুম আদাল, চার পাওয়ালা জানোয়ার যত দুনিয়ার মধ্যে আছে প্রত্যেকটা প্রাণী রবের তাসবিহ পড়ে। পড়ে কি পড়ে না? প্রত্যেকটা প্রাণী রবের তাসবিহ পড়ে, রবের প্রশংসা করে, রবের জিকির করে। একটা গাছ আল্লাহর জিকির করে, একটা পাতা আল্লাহ জিকির করে, পিঁপড়া আল্লাহর জিকির করে, কুকুরও পর্যন্ত আল্লাহর জিকির করে। কিন্তু তুমি মানুষ হইলা, একদিনও তোমার মুখে আল্লাহর জিকির আসে না। ঠিক কিনা বলেন? এমনও দিন যায় রবের নাম একবার মুখে আসে না, এমনও সপ্তাহ যায় রবের সামনে একবারও মাথাকে আমি নত করি না, এমনও বছর যায়, এমনও মাস যায় রবের সাথে আমার কোনো পরিচয় নাই। আমি মনে করি আমি দুনিয়ায় চিরস্থায়ী থেকে যাব, কিন্তু আল্লাহ বলে না, কখনই নয়। তুমি দুনিয়া ইচ্ছায় অনিচ্ছায় ছাড়তেই হবে। কথা ঠিক কিনা বলেন? এই জন্য বন্ধুগণ আমার আল্লাহ বলেন, আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়া বানানোর প্রতিযোগিতা, সম্মান অর্জনের প্রতিযোগিতা, ক্ষমতা হাসিলের প্রতিযোগিতা। অমুক বাড়ির মানুষ আমি, তমুক বংশের মানুষ আমি, আছে কি আছে না বলেন? অমুক এলাকার মানুষ আমি, অমুক দলের মানুষ আমি, তোমার কথা বলার কোনো সুযোগ এখানে নাই। এমন তো আপনার এলাকায় নাই, আছেন? আমি অমুক দলের মানুষ, আমার এখন ক্ষমতা, সুতরাং যার দল নাই সে ক্ষমতা দেখাইতে পারবে না, কথা বলতে পারবে না। অমুক বাড়ির মানুষ আমি, সুতরাং অন্য কারো কোনো কথা বলার সুযোগ নাই। আল্লাহ বলেন, তোমার এই প্রতিযোগিতা দুনিয়ার খ্যাতি অর্জনের প্রতিযোগিতা, দুনিয়া অর্জনের প্রতিযোগিতা, তোমাকে আল্লাহ রব্বুল আলামিন থেকে, আল্লাহ রব্বুল আলামিনকে তোমার সামনে ভুলিয়ে রেখেছে। তোমার এই জ্ঞান, তোমার এই বুদ্ধি কখন আসবে তুমি জানো? হাত্তা যুরতুমুল মাকাবির, যখন তুমি কবরের মধ্যে শয়ন করিবে, যখন তুমি কবরে শুইবে, তখন তোমাকে এসে জিজ্ঞাসা করবে মান রব্বুকা, তোমার রবকে। কিন্তু তুমি সেদিন বলবে হায় আফসোস, লা আদরি, আমি তো রবকে চিনি না, রবকে জানি না, কারণ দুনিয়ার মধ্যে তো আমি রবের জীবন যাপন করি না। যখন কবর নিয়ে শোয়াইবে তখন বোধগম্য হবে যে হায় আমি কি করলাম, হায় আফসোস আমি কি করলাম। এই আয়াতের তাফসীরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াতের তাফসীরের মধ্যে মুফাসসিরিন ইকরাম বলেন, হাত্তা যুরতুমুল মাকাবির, মানে কবরে অবস্থানের সময় বুঝে আসবে, অর্থ হচ্ছে মৃত্যু আসলে সে বুঝবে যে আসলে আমি কি করেছি। মরণ যখন চলে আসবে দেখবে যে এই সন্তানের জন্য আমি আমার জীবন যৌবন ব্যয় করেছি, সেই সন্তান আমার কোনো কাজে আসছে না। আসে বলেন? আপনাদের মনে একটু খারাপ লাগতেছে নাকি? যেই সন্তানের জন্য আমি আমার জীবন যৌবন ব্যয় করেছি, এই সন্তান আমার কোনো কাজে আসছে না। যেই স্ত্রীর জন্য আমি আমার জীবন যৌবন ব্যয় করেছি, সেই স্ত্রী এখন আমার কাজে আসছে না। যেই সমাজের মানুষের জন্য, বন্ধু বান্ধবের জন্য আমি আমার জীবন যৌবন ব্যয় করে আমি আখিরাতকে নষ্ট করছি, সেই সমাজের বন্ধু বান্ধব কেউ আমার কাজে আসছে না। শুধু তাই নয় বন্ধুগণ, আমার আল্লাহ বলেন, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। আল্লাহ বলেন, শোনো, লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম, তোমার যেই সম্পদ, যেই বাড়ি, যেই জমি, যেই গাড়ি কেনার জন্য তুমি জীবন যৌবন ব্যয় করেছো, আল্লাহর পরিচয়ে পরিচিত হতে পারো নাই, আজকে তোমার সেই মাল তোমার কোনো কাজে আসবে না। আইসেনি কারো এই পর্যন্ত? কি বলেন? আইসেনি কারো? বলেন। সম্পদ বানিয়ে গেছে, কয়েক কানি রেখে গেছে, বলেন এই সম্পদ আর কোন কাজে আসছে? 5 তলা বিল্ডিং বানিয়ে গেছে, কারো কাজে আসছে? আল্লাহ বলেন, শুধু তাই নেই, সম্পদ না, লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম, এবং তোমার সন্তান সন্তানাদি পরিবার পরিজন, যাদের জন্য তুমি হালাল হারামের তোয়াক্কা করো নাই, জুলুম আর অন্যায় তুমি বোঝো নাই,
অন্যের সম্পদ তুমি মিথ্যা দলিল দেখায়া তুমি দখল করেছিলা, ভোগ করেছিলা। অন্যের অর্থ জুলুম করে তুমি আত্মসাৎ করেছিলা। তুমি অন্যায়ভাবে সুদ এবং ঘুষের সাথে সম্পৃক্ত হয়েছিলা। নাই মনে হয়, আছে মনে হয়। কাদের জন্য বলেন? আমার জন্য। আমি এক পেটে কত খাইতে পারবো বলেন? কত খাইতে পারবো আমি? এমন একজন মানুষ আপনাদের সমাজে আছে যে দৈনিক 1 মণ চাউলের ভাত খাইতে পারে? আরে আছে কি আছে না বলেন? নাই। এমন একজন মানুষ এনে দেন যে এক বেলা 1 কেজি চাউলের ভাত খাইতে পারবে? আছে বলেন? আরে এমনও আছে অর্থের পাহাড় বানাইছে জুলুম আর অন্যায় করে, নিজের কপালে ভাত জোটে না, শুধুমাত্র একটা পাতলা রুটি আর 1 গ্লাস পানি ছাড়া কপালে আর কিছু জোটে। আর চোখেই তো দেখেন যে দুনিয়া আমার কোন কাজে আসছে না। দেখা যায় না বলেন? এরপরও দুনিয়া কামাই করি কিনা বলেন? এরপরও দুনিয়া কামাই করি। চুলগুলো কালো ছিল সাদা হয়ে গেছে, দাড়িগুলো কালো ছিল সাদা হয়ে গেছে। দুনিয়া কামাই করতে করতে আমার শরীরের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে। এখনো মনে করি দুনিয়া আরো দরকার। হালমি মাজিদ, আরো চাই। ঠিক কিনা বলেন? এজন্য বন্ধুগণ আমার, তুমি সুদ আর ঘুষের তোয়াক্কা করো নাই, জুলুম আর নির্যাতনের তোয়াক্কা করো নাই। নবী বলেছেন যারা অন্যায়ভাবে সুদ খাইবে, নিম্নতম অপরাধ হচ্ছে মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। নবী বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানিয়েছেন, হে নবী শুনে দেন, যারা দুনিয়ার মধ্যে সুদ খাইবে তারা যেন আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করলো। কার জন্য করেন এগুলা? কার জন্য? সন্তান, পরিবার, পরিজনের জন্য। আল্লাহি কসম আল্লাহর, আপনার সন্তান আমার সন্তান, আপনার জমি আমার জমি, আপনার বাড়ি আমার বাড়ি, আপনার ঘর আমার ঘর, আপনার গাড়ি আমার গাড়ি কোন কাজে আসবে? প্রাইভেট কার আছে 50টা। কয়টা বলেন? 50টা। বাড়ি আছে ঢাকা শহর 9 তলা, 10 থেকে 12টা। মরিয়া গেছে। কি গেছে বলেন না? মরিয়া গেছে। এমন কোন বাপের পুত আছে যে প্রাইভেট কার করিয়া, যেই প্রাইভেট কার তার, সেই প্রাইভেট কার করে তার লাশকে এই জায়গা থেকে ওই জায়গায় নিছে? এমন কোন ঘটনা ঘটছে বলেন? কি দিয়া নেয়? আরে বলে না, কি দিয়া নেয়? ওই যে লাশবাহী গাড়ি দিয়ে নেয়, লাশবাহী গাড়ি। এই গাড়িতে লাশ ছাড়া মানুষ ওঠে। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ বলেন এটা তোমাদের বুঝে আসবে মৃত্যুর সময়। আমরা মনে করি মৃত্যু মনে হয় সব শেষ, মৃত্যু দ্বারা মনে হয় সব শেষ, আর আমার কোনো আচার বিচার হবে না। এই জন্য কবি বলেছেন, মাউত কো সমঝা হে গাফিল, মাউত কো সমঝা হে গাফিল, ইখতিতামে জিন্দেগি, मौत को समझा है गाफिल इख्तितामे जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी दर हकीकत मौत तेरे इब्तिदाए जिंदगी। গাফেল মৌতকে মনে করে জীবনের শেষ, কিন্তু না, চিন্তা করে দেখো মৌত তো জীবনের শুরু। মৌত কি বলেন? মৌত হচ্ছে জীবনের শুরু। মৌতের দ্বারা মানুষের জিন্দেগি শেষ হয় না, বরং মৌতের দ্বারা মানুষের জিন্দেগি শুরু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে হায়াত দান করেছেন, মৌতের পরে পরে হায়াতের হিসাব নিবেন কে বলেন? আল্লাহ। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানায় একজন লোক ছিল, যার নাম ছিল করুন। কি বলেন? যার নাম ছিল করুন। আল্লাহ রাব্বুল আলামিন করুনকে এত সম্পদ দিয়েছেন, যার সম্পদের যেই সকল খাজানা আছে, যেই সকল ভান্ডার আছে, ওই সকল ভান্ডারের চাবি বহন করার জন্য বিশাল এক দল লোক লাগতো, যুবক শক্তিশালী লোক লাগতো, দল লাগতো। এক বিশাল শক্তিশালী যুবকের দল লাগতো, যারা তার খাজানার চাবি বহন করত। কি বহন করত? চাবি যদি এত হয় তাহলে তার খাজানা কত আছে আল্লাহই ভালো জানে। কি বলেন? এত বড় সম্পদের অধিকারী হওয়ার কারণে তার ভিতর অহংকার চলে আসছে।
ভাব চলে আসছে, সে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে শত্রুতার আদাওয়াতি করা শুরু করলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলল, তোমাকে যদি আল্লাহ তাআলা নবুয়ত দিয়েছেন, কিন্তু আমাকে তো মাল দিয়েছেন, সুতরাং আমি মাল দিয়ে তোমার নবুয়তের মোকাবেলা করব। নাউজুবিল্লাহ। কে বলছে এই কথা বলেন? আরে বলেন না, কে বলছে? কারুন বলছে আমি মালের দ্বারা তোমার নবুয়তের মোকাবেলা করব। কারণ এমন আল্লাহ দ্রোহী ছিল, সে মানুষের হক নষ্ট করত, অন্যের থেকে ধার দেনা করে টাকা দিত না। আছে কি আছে না? আপনার কথা শোনাই মনে হয়। একবার যদি টাকা নিতে পারে রে ভাই, আর তার কোনো খবর নাই। এতদিন ফোন দেয় প্রতিদিন সকালে বিকালে, হ্যালো ভাই কেমন আছেন, কত কথা নাকি। টাকাটা নিল মানি হের মোবাইল বন্ধ। কথা বুঝেন নাই মনে হয়। যদি কোনোদিন ভুলবশত রাস্তা পান, এমন কথা কইব আরো মনে হইবে আপনার আরো 2000 টাকা হেরে দেই। কথা ঠিক কিনা? কি এমন অবস্থা আমাদের সমাজ। তো আবার যদি এমন হয় যে ক্ষমতায় আগে আমরা আছিলাম, কথা বুঝেন না মনে হয় নাকি, এমন শেষ ক্ষমতা আইছে আরেকজন। কথা বুঝছেন? যার ক্ষমতা আইছে হের কাছে হে পাইবো টাকা, তার কাছ থেকে জোর করে নিয়ে যাইবে। যদি ক্ষমতা শেষ হয়ে যায়, আরেকজনের ক্ষমতা আসলে কেউ দেওয়ার মতন টাকা পাবি, কিন্তু টাকা দিমু কেন দিব না? আরে কয় না, কি কয়? ক্ষমতা আমার, টেয়া চাইলে ঠ্যাং দুইটা আছে হেডিও ভাবি না। কয় ভাই টেয়া থাই থাক, ঠ্যাং দুইটা তো আমার লোকে থাই। এরকম নাই মনে আপনার এলাকায়? কয় কথা বেশি কবি, দোয়ানটাও টোকে ভাবি না। কাকি আরবি দোস্ত, কয় কিচ্ছু করুন না, দেখবি যে খালি আগুন জ্বলতে আছে। এরকম নাই মনে হয়? আছে। এই যে মানুষের ধার নিয়ে যে আপনি টাকা দিচ্ছেন না, আপনি কি টাকা ভোগ করে দুনিয়ার মধ্যে যদিও খেয়ে যাবেন, আখিরাতে গিয়ে কি আপনি খাওয়ার সুযোগ আছে বলেন? নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কারুনের কথা কোরআনের মধ্যে বয়ান করেছেন। আল্লাহ বলেন, শুনো, কারুনকে আমি আল্লাহ তাআলা এত সম্পদ দিয়েছি, সম্পদ দেওয়ার পরেও কারণ মানুষের অর্থ আত্মসাৎ করে খেত, মানুষের টাকা পয়সা লেনদেন ভালো করতো না, মানুষের টাকা ফিরিয়ে দিত না। এরপরে কারুনকে হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, কারুন, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন অনেক অর্থ দিয়েছেন, অনেক সম্পদ দিয়েছেন, তুমি সেই সম্পদ থেকে আল্লাহর রাস্তায় দান সদকা করো, গরিব এতিম অসহায় মানুষের সহযোগিতা করো। কারণ বলে, না না, এই সম্পদ তো আল্লাহ আমারে দেয় নাই, এই সম্পদ আমি আমার যোগ্যতায় অর্জন করেছি। নাউজুবিল্লাহ। আপনার এলাকায় কেমন মানুষ আছে না? আরে দূর আছে। কথা হইল যে টাকা আছে কিন্তু মানুষের সহযোগিতা করে না। নিজে ঘরে যদি আপনি মাছ তরকারি খান, গোস্ত খান, আপনার প্রতিবেশী যদি অনাহারে থাকে, কিয়ামতের ময়দানে আপনি আল্লাহর সামনে অপরাধী হিসাবে দাঁড়াইতে হবে। হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই ব্যক্তি প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত সে তার প্রতিবেশীর কাছে ভালো হইতে না পারে। যার প্রতিবেশী বলবে যে মুখে ভালো, কিয়ামতের ময়দানে সে ভালো হিসেবে দাঁড়াইবে। প্রতিবেশী যদি বলে যে খারাপ, সে যতই বুজুর্গি দেখাক না কেন, কিয়ামতের ময়দানে তার কোনো বুজুর্গি কাজে আসবে। এই জন্য হাদিসের মধ্যে আসছে, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তুমি যদি তোমার প্রতিবেশীকে তরকারি নাও দিতে পারো, তোমার তরকারির মধ্যে ঝোল বাড়িয়ে দাও, ঝোল দিয়া হইল প্রতিবেশীকে সহযোগিতা করো। আমাকে এলাকার মধ্যে এমন হয়, কি বলে, গোস্তের আর মাছ বাজার গেরানে নাক বলিয়া যায়, কিন্তু আমি খাইতে বলছি হুদা ডাইলের আলু ভর্তা দিয়া। কথা ঠিক কিনা? এমন বহুদিন চলে আছে। এই জন্য অর্থশীল যারা, যাদেরকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন, তাদের উচিত তারা গরিব অসহায় এতিম বিধবাদেরকে তাদের সাধ্য অনুযায়ী সহযোগিতা করবে। কথা বুঝবেন, কিন্তু আপনারা অন্যদিকে নিয়েন না কথা। মসজিদ বানানো সওয়াবের কাজ না গুনাহের কাজ? সওয়াবের কাজ না? মাহফিল করানো সওয়াবের কাজ, মসজিদ বানানো সওয়াবের কাজ। তার থেকেও আরো বেশি সওয়াবের কাজ হচ্ছে অসহায় মানুষের সহযোগিতা করা। এটা আমার কথা না, হাদিসের কথা। অসহায় মানুষের সহযোগিতা করা, বিধবাদের সহযোগিতা করা, ইয়েতিমের পাশে দাঁড়ানো, তার থেকেও বেশি সওয়াবের কাজ। আজকে আমাদের সমাজে যারা অসহায়, তারা আমাদের থেকে বঞ্চিত কিনা বলেন?
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে কারুনের কথা বয়ান করেছেন। কারুন তো সম্পদশালী ছিল, কিন্তু সে কখনো মানুষকে সহযোগিতা করতো না, অর্থ দিত না, বরঞ্চ মানুষের সাথে অহংকার আর গর্ব করত। একবার হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কারুন কুচ্চা রটাইছে, আছে কি আছে না? টাকা পয়সা হইলে দেখবেন যে খালি মানুষের সমালোচনা করে, দুইটা হইলে এর ভাষায় বউনি যায় না, এর কথার জ্বালায়, কথা ঠিক কিনা? এমন এমন কথা কয় যেন হে আসমান তো মাত্র নাইমে আইছে, আরেকজনের কোন সুযোগই দেয় না। তো কারুন এত সম্পদের অধিকারী হওয়ার কারণে মূসা আলাইহিস সালাম আল্লাহর নবীর বিরুদ্ধে দাঁড়াইছে। শুধু দাঁড়াই নয়, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে কুচ্চা মিথ্যা অপবাদ রটাইছে। তো যে কথা বলতেছিলাম, কারুন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে, হযরতে মূসা আলাইহিস সালামের বিরুদ্ধে মিথ্যা রটনা রটাইছে যে মূসা আলাইহিস সালাম জিনাকার মহিলার সাথে অন্যায় কাজে লিপ্ত হয়েছে, বলে নাউজুবিল্লাহ। কারুন হযরতে মূসা আলাইহিস সালামের ব্যাপারে মিথ্যা ঘটনা রটাই দিল যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অন্যায় কাজে লিপ্ত হয়েছেন, গুনাহ করেছেন, মানুষের সাথে অপরাধমূলক কাজ করেছেন, মহিলার সাথে, অপরিচিত মহিলার সাথে। এই এলাকার মধ্যে এই ঘটনা মূসা আলাইহিস সালামের ব্যাপারে রটাই দেওয়া হয়েছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পেরেশান হয়ে গেলেন, হায় এমন মিথ্যা অপবাদ আমার উপরে, কারণটা কি? কারণ হচ্ছে কারুন হচ্ছে এলাকার মধ্যে সবচেয়ে অর্থশীল, সম্পদশীল, যার সম্পদের কারণে চোখে মুখে কিছু দেখে না। এখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন, সালাতুল হাজত। কয় রাকাত বলেন? যখন আমরা কোনো বিপদে পড়ি তখন আমরা কার সামনে দাঁড়াবো? কিন্তু আমরা যাই নেতা ফেতা খেতার দ্বারে, কথা বুঝেন নাই? বিপদ কমে না বাড়ে? বাড়ে। আগে তো এই আল্লাহকে সমঝোতা করলে 5000 টাকা দিলি হইতো, যা হইছে হইছে ভাই তুই আর আমি মিশা যাই, কথা বুঝেন না? মনে ওই নেতার কাছে যায় এখন 50,000 টাকা নামে, এরপরে ব্যাক করলেরা বুঝে না, কথা বোঝেন কিনা? বলতেছিলাম বন্ধুগণ আমার, কারুন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে মিথ্যা রটাইছে। মূসা আলাইহিস সালাম কারো ধন্না ধরে নাই, কোন নেতা ফেতা খেতার কাছে যায় নাই, রব্বে কারিমের দরবারে দাঁড়িয়ে গেছে, আল্লাহ আমি তো কোনো অপরাধ করি নাই, আমার নামে মিথ্যা অপবাদ রটাইছে, আল্লাহ আপনি এটার একটা ব্যবস্থা করে দেন। একদিন এক মজমা কায়েম করা হইল, এমন ভাবে বিশাল এক মজমা কায়েম করা হলো। ওই মজমার মধ্যে হাজার হাজার মানুষের সামনে ওই অন্যায়কারী গুনাহগার মহিলার মাধ্যমে হযরতে মূসা আলাইহিস সালামের ব্যাপারে মিথ্যা ঘটনা শুনাইতেছে। বলতেছেন যে আমার সাথে মূসা আলাইহিস সালাম অন্যায় কাজ করেছে, অপরাধ করেছে। মূসা আলাইহিস সালামকে ডাকা হইল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মজমায় দাঁড়িয়ে ওই মহিলাকে আল্লাহর কসম দিয়ে বললেন, শোনো, তুমি যদি মৃত্যুকে ভয় করে থাকো, আল্লাহর প্রতি বিশ্বাস হয়ে থাকো, শোনো, তুমি আমার নামে মিথ্যা অপবাদ দিও না, তুমি দিল দিয়ে বলো আমি কি তোমার সাথে কোনো অপরাধে লিপ্ত হয়েছে কিনা। যখন এই কথা হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, তখন ওই মহিলার ভিতরে আল্লাহর ভয় চলে আসলো। আল্লাহর ভয় আসার সাথে সাথে মহিলা তওবা করলো এবং মজমার মধ্যে বললেন যে না, মূসা আলাইহিস সালাম আমার সাথে কোনো অন্যায় করে নাই, বরং আমাকে কারুন টাকা দিয়ে ভাড়া করছে আমি যেন মূসার ব্যাপারে মিথ্যা অপবাদ দেই। এই হইল কারুন। এই হইল কি বলেন? কারুন। কারুন তার এই সম্পদের অহংকার, ক্ষমতার অহংকার চিরদিন কারো সাথে থাকে না। পৃথিবীর মধ্যে যুগে যুগে যারা ক্ষমতার অহংকারী করেছে, ক্ষমতা দেখায়া মানুষের সম্পদ লুটে খেয়েছে, মানুষের ঘর বাড়ির উপর হামলা করেছে, মানুষকে বাড়ি ছাড়া করেছে, তাদের ক্ষমতা চিরদিন থাকে না, কথা ঠিক কিনা? নমরুদ ক্ষমতাবান ছিল, নমরুদের ক্ষমতা চিরস্থায়ী নয়, আছে কিনা বলেন? নাই। নমরুদ শেষ হয়ে গেছে, ফিরাউন ক্ষমতা দেখিয়েছে, ফিরাউনের ক্ষমতা শেষ হয়ে গেছে। কারুন অর্থের অহংকারী দেখিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কারুনের এমন হালত করেছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কারুনের ঘটনা শুনবে আর মুখে কারুনের থুতু মারবে। বন্ধুগণ আমার, বলতেছিলাম কারুন একদিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে প্রতিযোগিতা করার জন্য, নবুয়তের মোকাবেলায় মালের প্রতিযোগিতা, বিশাল এক দল তার সৈন্য সামন্ত নিয়ে, তার পছন্দের সবচেয়ে সুন্দর পোশাক পরিধান করে, তার পছন্দের সবচেয়ে সুন্দর সাওয়ারি নিয়ে, হাজার হাজার সৈন্য নিয়ে
হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক জায়গায় মজমা করতেছিলেন, মানুষকে তাওহীদের কথা বলতেছিলেন, সেই জায়গা দিয়ে ঢোল তবলা বাজে যাইতেছিল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সকল মানুষগুলা এই ময়দান ছেড়ে, ওয়াজের মজমা ছেড়ে কারুনের দিকে তাকায় আছেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনকে ডেকে বলল, কারুন, কি সমস্যা তোমার? কি কারণে তুমি এমন করো, উল্টা পাল্টা কেন করো? কারুন বলল, আমাকে তো আল্লাহ নবুয়ত দেয় নাই, সুতরাং তোমার নবুয়তের সাথে আমি মাল দ্বারা মোকাবেলা করব। আল্লাহ রাব্বুল আলামিনের নবী হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কারুনের উপরে এমন রাগ এমন গুসা হইলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত উঠে কারুনের জন্য বদদোয়া করা শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মূসা, তুমি আজকে যেই দোয়া করবে, যেই বদদোয়া করবে কারুনের ব্যাপারে আমি সেই বদদোয়াই কবুল করব। আল্লাহ রাসূল হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ডেকে বলেন, ও আল্লাহ, আপনি কারুনকে তার অর্থ সহ সম্পদ সহ জমিনের মধ্যে ধসিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের দোয়া এমন কবুল করলেন যে কারুনকে তার সম্পদ সহ আল্লাহ মাটির মধ্যে ধসিয়ে দিয়েছেন। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বন্ধুগণ, আমার বলতেছিলাম, যখন কারুন এই অর্থ সম্পদ দেখায়া, জনবল দেখায়া যখন রাস্তা দিয়ে চলতেছিল, এলাকার মানুষগুলো মনে মনে বলতেছিল, হায়, আল্লাহ রাব্বুল আলামিন কারুনকে যেই সম্পদ দান করেছে, যদি আমাদেরকে যদি কারুনের মতো সম্পদ দিত, তাহলে আমরাও কারুনের মতো টাকা পয়সা ওয়ালা হইতে পারতাম। যখন তারা এই কথা বলতেছিল, তখন সেই এলাকার জ্ঞানী মানুষগুলো কারুনের এই অবস্থা দেখে, জনগণের অবস্থা দেখে জনগণকে ডেকে বলো, শুনো শুনো, তোমরা এমন কথা বলিও না যে তোমাদেরকে কারুনের মতো সম্পদ দেয়া হোক, বরং কারুনের সম্পদের মধ্যে আছে আল্লাহ গোসা এবং আল্লাহর আযাব। তোমরা এই বিষয় থেকে আল্লাহর কাছে পানা চাও। যখন কারুন মাটির ভিতর ধসে গেল, তখন তারা আল্লাহর কাছে পানা চাইতে থাকলো, আল্লাহ, আমরা বলে আপনার কাছে চেয়েছিলাম কারুনের মতো সম্পদ দেন, আমরা আপনার কাছে পানা চাইতেছি, আমরা এই সম্পদ চাই না। এখন বলেন, সম্পদ কামামু না আল্লাহরে কামামু? বলেন, আল্লাহকে অর্জন করতে হবে। কিসের দ্বারা? আল্লাহ পাকের ইবাদতের দ্বারা। এই জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বনি আদম বলে আমার মাল আমার মাল, ক্বালা ইবনু আদম মালি মালি, বনি আদম বলে আমার সম্পদ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি, আমার টাকা, বলে কি বলে না? আল্লাহ নবী বলেন, হাল্লাকা ইয়া ইবনা আদম মালুকা, হে আপনি আদম, তুমি কি আসলে মনে করে এগুলা তোমার মাল? এগুলা তোমার মাল না, তোমার সম্পদ না, এগুলা তোমার কিছুই না, বরং তোমার মাল তো হইল অতটুকু যতটুকু তুমি খেয়েছো। ইল্লামা আকালতা ফাআফনাইতা, যা তুমি খেয়েছো তা তোমার। ইল্লামা আকালতা ফাআফনাইতা, যা তুমি খেয়েছো তা তোমার। ইল্লামা লাবিস্তা ফাবলাইতা, তুমি যা পোশাক পরিধান করেছো তা তোমার। শুধু তাই নয় বন্ধুগণ আমার, ইল্লামা তাসাদ্দাকতা ফাআকাযাইতা, যা তুমি আল্লাহর রাস্তায় সদকা করেছো এটা তোমার রয়ে গেল। তাহলে সম্পদ, আমি মরার সাথে সাথে সব সম্পদ আমার কাছ থেকে কেটে যায়, সব সম্পদ আমার কাছ থেকে কি বলেন কেটে যাবে, আমার কাছ থেকে সব সম্পদ থেকে যাবে। আমি রিক্ত হস্তে, খালি হাতে, সাদা পোশাক পরিহিত অবস্থায় আমি কবরে যেতাম। কথা ঠিক কিনা কি বলেন? এই জন্য কবি বলেন, ইহা হাম সব মুসাফির হে ওহি আখির ঠিকানা, কোই আগে রওয়ানা হে কোই পিছে রওয়ানা। মুসাফির হর কুজা বাশদ ওতন রায়া দমি দারদ, মুসাফির হর কুজা বাশদ ওতন রায়া দমি দারদ, চুবুলবুল দর কফস বাশদ চমন রায়া দমি দারা। এজন্য কবি বলেন, মুসাফির সে তো তার আবাসস্থল ভুলে যায় না, আসল ঠিকানা সে ভুলে যায় না, যেখানে সে যায় সে আবার তার ঘরে ফিরে আসে। যেমন বুলবুলি যতই তাকে আটকিয়ে, যতই তাকে খাঁচার মধ্যে আটকিয়ে রাখে, সে তার নিজের বাসার কথা, বাগানের কথা ভুলে যায় না। এজন্য বন্ধুগণ আমার, আমরা মুসাফির, এই দুনিয়াতে অল্প সময়ের জন্য এসেছি, সুতরাং আমরা আমাদের আবাসস্থল আখিরাতকে ভুলে গেলে হবে। এখন বলেন, আল্লাহকে হারায়া
দুনিয়া কামাই করিয়া আমরা গুনাহ করছি না সওয়াবের কাজ করছি বলেন দেখি? কয় না কা গুনাহ করছি না সওয়াবের কাজ করছি বলেন? আমরা অপরাধ করেছি, গুনাহ করেছি আল্লাহকে ছেড়ে দুনিয়া ধরে। এখন আমাদের করণীয় কি? করণীয় হচ্ছে এখন আমাদেরকে তওবা করতে হবে। কি করতে বলেন? এখন আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে ইরশাদ করেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। যারা দুনিয়ার মধ্যে অপরাধ করেছে, যারা দুনিয়ার মধ্যে আল্লাহকে অর্জন করতে পারে নাই, আল্লাহর হুকুমের উপরে নিজের জীবনকে যা ধারণ করতে পারে নাই, পুরুষ হোক অথবা মহিলা হোক, যারা আল্লাহকে ভুলে গেছে, সুতরাং এখন তোমাদের কাজ হচ্ছে ইল্লা মান তাবা, তোমরা যদি তওবা করো। কি করো? আরে বলেন না, কি করো? যত গুনাহ হয়েছে পিছনে বাদ, যদি আল্লাহর সাথে আল্লাহর হুকুম অমান্য করে গুনাহ করেছি, সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। কথা হচ্ছে একটা, কি করতে হবে? আরে বলেন না, তওবা। কি তওবা করতে হবে? ইল্লা মান তাবা, তওবা করা, ও আমানা এবং ঈমান আনতে হবে, ও আমিলা আমালান সলিহা, এরপরে নেক আমল করতে হবে। আল্লাহ বলেন যদি তোমরা তওবা করো, ঈমান আনো, নেক আমল করো, আমি আল্লাহ তাআলা তোমাদের পিছনে সকল গুনাহকে maaf করে দিব। যত গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি, সগীরা গুনাহ করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, সকল গুনাহ সকল অপরাধ maaf করবেন কে? আল্লাহ। কি করতে হবে? তওবা। বলেন না, কি করতে হবে? তওবা করতে হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা। যারা নিজের অপরাধ থেকে তওবা করে তারা এমন এমন হয়ে যায় যেন তারা পিছনে কোনো গুনাহই করে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফা ইন্নী আতুবু ফিল ইয়াউমি ইলাইহি মিআতা মাররা। হে আমার উম্মত, মনোযোগ দিয়ে শোনো, তোমরা তোমাদের অপরাধের কারণে রবের কাছে তওবা করো, আমি নবীও প্রতিদিন 100 বার তওবা করি। বলেন সুবহানাল্লাহ। কে তওবা করে? নবী। নবীর কোনো গুনাহ আছে বলেন? কোনো অপরাধ নাই, কোনো গুনাহ নাই, তারপরেও নবী যদি 100 বার তওবা করে দৈনিক, তাহলে আমি কয় হাজার বার করতে হবে বলেন? লক্ষ কোটি অগণিত মিলিয়ন ট্রিলিয়ন বার আমার দৈনিক তওবা করা দরকার, যেহেতু আমার গুনার পরিমাণ অনেক বেশি। কথা পরিষ্কার। এতক্ষণে যা বললাম তার মূল বিষয় হচ্ছে এইটাই যে আমরা দুনিয়ার পিছে পড়ে আল্লাহকে ভুলে গেছি। আল্লাহকে ভুলে গিয়ে আমি অপরাধ করেছি, মিথ্যা বলেছি, গীবত করেছি, অন্যের সম্পদ লুটে পুটে খেয়েছি। আছে কি আছে নাকি বলে? যদি আমার অপরাধ মানুষের অধিকারের হয়, মানুষের হক নষ্ট করার সাথে হয়, তাহলে আমাকে তওবা করলেই হবে না, মানুষের হক ফিরিয়ে দিতে হবে। কথা ঠিক কিনা? কি বলে? মানুষের সাথে অন্যায় করেছি, তার সাথে মাপ চাইতে হবে। মানুষের টাকা লেনদেন তাকে পরিশোধ করে নিয়ে পরিশোধ করতে হবে। মানুষের থেকে অন্যায়ভাবে টাকা নিয়েছি, টাকা ফিরিয়ে দিতে হবে। মানুষের থেকে ক্ষমা চেয়ে নিতে হবে, যদি সে ক্ষমা করে মাপ পাবো, ক্ষমা না করলে মাপ পাবো। বাবা মার সাথে হক নষ্ট করেছি, বাবা মার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে। বাবা মা যদি মাপ না করে, আল্লাহও মাফ করবেন না। কথা ঠিক কিনা? কি বলে? এই জন্য তওবা হবে। আল্লাহ পাকের হুকুম যেগুলো আমি নষ্ট করেছি, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, মিথ্যা কথা বলেছি, বলি নাই মনে হয়? আরে বলেন না, বলি নাই মনে হয়? এরপরে গীবত করেছি, শিকায়েত করেছি, হাজার হাজার লক্ষ কোটি গুনাহ করেছি। এই গুনার জন্য আমার প্রথম কাজ হচ্ছে আমি রবের কাছে তওবা করব। কি করব বলেন? তওবা করব। এরপরে রবের উপরে পাক্কা ঈমান এনে আমলে সালেহ করে যদি আমি জিন্দেগি ধারণ করতে পারি, তো আল্লাহ আমার পিছনে সকল গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন আমি ওই গুনার জায়গাকে আমি আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। এজন্য তওবা করুন 3 ভাবে। কয়ভাবে বলেন? আরে কথা বুঝেন না, কয়ভাবে বলেন? 1 নম্বরে যে অপরাধ করেছি, অপরাধকে পুরোপুরি ছেড়ে দিতে হইবে। পুরোপুরি বোঝেন? পুরাপুরি ছাইড়া দিতে হবে অপরাধ। আগে সিগারেট খেয়েছি, এখন খামু না, কার কার নিয়ত আছে ইনশাল্লাহ বলেন দেখি? হাত ওঠে না অনেকের, ধরা তো খামু, তাই সকালে হইলে টানতই না। কথা বুঝেন না? আগে মিথ্যা বলছি, এখন থেকে বলুন না, নিয়ত করে দেয় ইনশাল্লাহ।